নমস্কার, অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক এবং শুভাকাঙ্ক্ষীও, সাথে অনেক কিছু। তো কেমন আছো তোমরা সবাই বলো। আজকে রিডিংটা দিতে একটু দেরি হলো, কারণ এক একটা দিন এক একটা কাজ এমন পড়ে যায় না, যেটাকে আমি অস্বীকার করতে পারি না। মনে হয় কাজটা আমার খুব করা ইম্পর্টেন্ট, সেই জন্য আমার রিডিংটা দিতে একটু লেট হয়ে যায়। সব দিন একরকম যায় না, বুঝতে পারি তোমরা আমার জন্য ওয়েট করে থাকো, আমার নিজেরও খুব খারাপ লাগে গো। কিন্তু আজকের কাজটা খুব ভাইটাল ছিল, যে কারণে আমাকে এটা করে নিয়ে তারপর রিডিংয়ে বসতে হলো, বুঝেছো? তো যাই হোক, দিদি তোমাদের সাথে আছে, থাকবে ডেলি, সকাল বিকেল সবসময় দিদিকে পাবে, অলওয়েজ অ্যাভেলেবেল দিদি তোমাদের জন্য রয়েছে। শুধু একটু পেশেন্স রাখতে হবে, এইটুকুনি যা। কিন্তু দিদি কোথাও যায় না, প্রত্যেক দিন রিডিং দেয়, চেষ্টা করে, যদি খুব শরীর খারাপ না হয় তো। চলো দেখে নেই তোমার পার্সনের ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে। তার আগে কি করতে হবে, তার আগে ঝটপট করে লাইক করতে হবে। এবং যারা প্রথম দিন আজকে আমার রিডিংটি দেখছো, চোখে পড়েছে, ভালো লেগেছে, প্লিজ 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 ছোট্ট বোনটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে 6 জুন, আজকে বৃহস্পতিবার। আজকের পার্সনের কারেন্ট ফিলিংস, ডিপেস্ট কারেন্ট ফিলিংস ইউনিভার্স প্লিজ হেল্প করুন। এই মুহূর্তে আমার বন্ধুরা, আমার দাদা দিদি ভাই বোনেরা যার জন্য রিডিংটি দেখছে, তার ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মন মস্তিষ্কে, দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স, আমার বন্ধু, আমার ভাই বোনেদেরকে, যে তার পার্সন, তার কাছের মানুষ এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে। কি চিন্তা ভাবনা করছে চলো দেখে নেওয়া যাক। নিউ ভাইটালিটির কার্ড এসছে, অ্যাওয়েটিং রেজাল্ট, ও মাই গড, ফাইন্ড ব্যালেন্স, কন্ট্রোল করতে করতেই জীবন শেষ, লিড, কবে অ্যাকশন নেবে বাবা তুমি যদি নিজেকে সারা বছর এত কন্ট্রোল করো। টিচ, রিবিল্ড, ভাঙা মন জোড়া লাগাচ্ছে তোমার পার্সন, অ্যান্ড রিলিজ। ভাঙা মন জোড়া লাগাচ্ছে, মন ভেঙে গেছে কোনো কারণে, মানসিক আঘাত পাচ্ছে, যেটা দিয়েছিল তোমাকে সেটা ঈশ্বর ওনাকে এখন রিটার্ন দিচ্ছে। কর্মা, একে বলে কর্মা, মুভিং অন। গাইডেন্স কি আছে, বেস চাকরা, রুট অ্যান্ড ডেডিকেটেড এফর্ট। কি বিষয় ডেডিকেটেড এফর্ট দিতে চলেছে আপকামিং দিনে, জয় অ্যান্ড স্টেবিলিটির উপরে। ডেডিকেটেড এফর্ট ব্লসমস, মাই গড, সিক দ্য ট্রুথ অ্যান্ড ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড। লাস্ট কার্ড হচ্ছে এটা, গিভিং অ্যান্ড রিসিভিং। ওকে, চলো আমরা ট্যারোর মাধ্যমে জেনে নেবো যে মানুষটাকে নিয়ে তুমি জানছো, সেই মানুষটা কিসের জন্য, কিসের ওয়েট করে আছে। সে অ্যাওয়েটিং রেজাল্টের জন্য ওয়েট করে আছে। কিসের রেজাল্ট, কোন জায়গায় সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কি কারণে সে নিজেকে এত বুঝে বুঝে চলছে বা এত পা মেপে মেপে চলছে, তার রিজনটা কি, তার অ্যাকচুয়ালি ডিপেস্ট কারেন্ট ফিলিংস কি, কি রিলিজ করতে চাইছে। নাম্বার 7 কার্ডের মানেটা আমি জানতে চাই ইউনিভার্সের কাছে, কিসের জন্য উনি ওয়েট করে আছে এই মুহূর্তে। আমার বন্ধুরা, ভিউয়ার্সরা যে মানুষটাকে চিন্তা ভাবনা করছে, যে মানুষটার কথা ভাবছে অ্যাট প্রেজেন্ট, সেই মানুষটা কিসের জন্য ওয়েট করে আছে, অ্যাওয়েটিং রেজাল্ট, কিসের অপেক্ষা করছে সে। চলো দেখে নিই কিসের অপেক্ষা করছে। ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। অ্যাওয়েটিং রেজাল্ট হচ্ছে কিং অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস। হ্যাপি থাকা, দেখো এখন সবাই এই পৃথিবীতে নিজের ভালো, নিজের ফ্যামিলি, নিজের পরিবার নিয়ে থাকতে চায়। ওনার প্রতি, ওনার মনের মধ্যে কোনো না কোনোভাবে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছে এই মুহূর্তে, যেটা 10 অফ কাপসকে ইন্ডিকেট করে, মানে লাইফের ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, জয়কে ইন্ডিকেট করে। এই মুহূর্তে কোন সিচুয়েশনকে তোমার পার্সন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে,
এই মুহূর্তে কোন সিচুয়েশনকে তোমার পার্সন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই মানুষটি তার ব্যক্তিগত জীবনে কোন পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে? কোন এমন সিচুয়েশন আছে যেটাকে সে ব্যালেন্স করে চলতে চায়? ব্যালেন্স কার্ড এসছে 2 অফ ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে? এখানে ওয়ার্ল্ড হচ্ছে ওনার লাইফে ফ্যামিলি রিলেটেড ইস্যু বা থার্ড পার্টি রিলেটেড ইস্যু রয়েছে, যেটাকে কোথাও না কোথাও তোমার পার্সন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। বর্তমান এনার্জিতে নতুন করে কোনো জানার ইচ্ছা, কোনো শেখার ইচ্ছা, স্পিরিচুয়াল বুকস। দেখো, নিউ ভাইটালিটি ইন্ডিকেট করে যে লাইফে যেন আমার রেইনবো আসে, লাইফে যেন আমার পজিটিভিটি আসে, জীবনে যেন হ্যাপিনেস আসে, এরকম পরিস্থিতিকে উনি ম্যানিফেস্টেশন করছে বর্তমান মুহূর্তে। ওনার অনেকটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল কোনো কিছু শুনতে ভালো লাগছে, দেখা যাচ্ছে কোনো কিছু শেখার ইচ্ছে জাগছে, কোনো মোটিভেশনাল স্পিচ খুব মন দিয়ে শুনছে, রেজাল্ট শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এরকম কোনো পরিস্থিতি আছে। দেখো, বর্তমানে যে জিনিসটাকে কন্ট্রোল করতে পারছে না, কোনো পরিস্থিতি আছে যেটাকে উনি দেখছে বা যেটা সত্যটা উনি জানে, সিক দ্য ট্রুথ, যেটা সত্যটা উনি জানে, উনি দেখতে পাচ্ছে সত্যিটা কি, বাস্তবটা কি, কি চলছে না চলছে। তুমি যদি মনে করো তোমার কাছের মানুষের কাছে সবটা অজানা, একদমই নয়, একদমই অজানা নয়, সবকিছু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, জলছবির মতন। আজকে তুমি যতটাই মানুষটাকে নিয়ে জানো, এই মানুষটাও জানে সে কি করছে, কি চলছে এবং তার সাথে কি হচ্ছে, সবটা জানে। সিক দ্য ট্রুথ, সত্যের সন্ধান তার জানা আছে। সিক দ্য ট্রুথ ইন্ডিকেট করছে সত্যটা সে জানে, কিন্তু সে সত্যটার বিরুদ্ধে গিয়ে কিছু অ্যাকশন নিতে পারছে না। সে নিজেকে কন্ট্রোল করছে, সবকিছু দেখা সত্ত্বেও, সবকিছু জানা সত্ত্বেও মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? তাকে কেউ ম্যানিপুলেট করছে, তাকে কেউ নেগেটিভলি কন্ট্রোল করছে, যে কারণে সে মুখ খুলতে চায় না, মুখ খুলতে পারে না, বা প্রতিবাদ করে না, বা ওপেন আপ হয় না, পারছে না বলেই কিন্তু মুভিং অন সিচুয়েশন এসছে, যেখান থেকে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছি না বলে আমি পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চাই। কারণ আমি কন্ট্রোল করছি নিজেকে, আমি জানি তুমি কি পরিস্থিতিতে আছো, তোমার সাথে কি হচ্ছে, তোমার লাইফে কি চলছে, তুমি ভালো নেই, তুমি প্রত্যেকটা মুহূর্তে ফাইট করছো নিজেকে ভালো রাখার জন্য। আমি ভালো নেই, আমি ফাইট করছি নিজেকে ভালো থাকার জন্য। ব্যালেন্স করে চলতে হচ্ছে জীবনে, প্রচুর সমস্যা, প্রচুর বার্ডেন, প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর নেগেটিভিটি, যেগুলো আমি চাই আমার জীবন থেকে আমি রিলিজ করতে, কারণ এইটা আমাকে ভীষণ টক্সিক করে তুলছে। যে কারণে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই রিলিজ করে উনি নিজেকে নিউ ভাইটালিটিতে আনতে চাইছে, নতুন করে নিজের জীবন শুরু করা, নিজেকে ভালো রাখার চেষ্টা, কোনো কিছু শেখার ইচ্ছা ওনার মধ্যে দেখতে পাচ্ছি, কারণ উনি রিলিজ এনার্জিতে আছে। আমি দেখবো কোন এনার্জিটাকে উনি রিলিজ করতে চাইছে, কি সিচুয়েশনকে উনি রিলিজ করতে চাইছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প করুন। ওনার জীবনে এমন কি ঘটনা আছে যেটাকে উনি রিলিজ করতে চায়? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। ওনার জীবনে এমন কি সিচুয়েশন বা পরিস্থিতি আছে যেটাকে উনি রিলিজ করতে চায়? রিলিজ করছে কিং অফ কাপস। দেখো, তোমার পার্সনের প্রতি তোমার পার্সনের মনে কিন্তু ইমোশনস আছে, আবেগ আছে, ভীষণ নেগেটিভিটিও আছে, ভীষণ যন্ত্রণাও আছে, যেটা নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করেন। কারণ ওনার লাইফটা উনি মনে করে পাঁচটা বাকি মানুষের থেকে একটু আলাদা, যেখানে ওনাকে প্রত্যেকটা মুহূর্তে ব্যালেন্স করে চলতে হয়, যেখানে দাঁড়িয়ে উনি নিজের যন্ত্রণাগুলো নিজে ফ্রিলি কাউকে বলতে পারছে না, আজকে আমার কষ্ট হলে আমি তোমার কাছে বলতে পারবো মন খুলে যে আমার মনটা ভালো নেই, বা আমার শরীরটা ভালো নেই, বা আমার কষ্ট হচ্ছে। তোমার পার্সনের মনের মধ্যে, বুকের মধ্যে একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে, যে কষ্টটাকে প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোল করার চেষ্টা করে, নিজের কষ্টটা নিজের মধ্যে। দেখো, আজকে কেন তিনি বলতে পারছে না, সেই জায়গাটা তো তিনি নিজে হাতে নষ্ট করে দিয়েছে। আজকে তোমার সাথে একটা হেলদি সম্পর্ক ছিল, একটা সময় খুব ভালো বন্ধুত্ব বলো, বন্ডিং বলো, ভালো সম্পর্ক ছিল, সেই জায়গাটা কে নষ্ট করেছে? সেই মানুষটা নষ্ট করেছে। আজকে যে ভুলটা করেছে সেই ভুলটা সে দেখতে পায়, এমন না যে দেখতে পায় না, বুঝতে পায় না, কিন্তু সে কোনো অ্যাকশন নিতে চায় না, কারণ সে বলতে পারে না, সে ওপেন আপ হতে চায় না, সে নিজের কষ্ট নিজের মধ্যে নিয়েই বেঁচে থাকতে চায়। এটা হচ্ছে তার মোটো।
যে আমার মধ্যে যা ঝড় চলছে, আমার মধ্যে যা কষ্ট হচ্ছে, আমারটা আমি নিয়ে বেঁচে থাকবো, আমি আর কারোর সাথে সেগুলো শেয়ার করতে চাই না আর বলতে চাই না, এরকম এনার্জি। কিন্তু একটা বার্ডেনটা রয়েছে, যে কারণে কিন্তু বর্তমান সিচুয়েশনে যেটা রিলিজ করতে চাইছে দেখা যাচ্ছে, এই বার্ডেনকে রিলিজ করতে চাইছে। এই যে ওনার জীবন এখন এমন একটা হয়ে গেছে যেখানে দু নৌকায় পারে ওনাকে চলতে হচ্ছে, দুদিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে, যেটা কোনো মানুষের পক্ষে সারা বছর কন্টিনিউ করাটা কিন্তু খুবই ডিফিকাল্টি। কারণ কোনো মানুষই একসাথে দুটো পরিস্থিতিকে নিয়ে ব্যালেন্স করে চলতে পারে না। আমি একে ছাড়তে পারবো না, আমি ওকে ছাড়তে পারবো না, এর কথা ভাত দিতে পারছি না, ওর কথা রাখতে পারছি, এরকম একটা পরিস্থিতির মধ্যে তোমার মানুষটি প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে আছে, যেগুলো তোমাকে বলতে পারে না বা বলতে চায় না। তোমার সাথে সোলমেট কানেকশন বা একটা ডিভাইন কানেকশন আছে, যে কারণে কানেকশনটা মধ্যে এত প্রবলেম আছে, এগোচ্ছে না, বা প্রবলেম তো ক্রিয়েট করছে বলে এগোচ্ছে না, যে কারণে সেপারেশন বা দূরত্ব আছে। এখন এই মানুষটা কি ভাবছে? এই কারণেই ভাবছে যে দেখো আমি এই জায়গায় কিছু করতে পারবো না, বা আমার হাতে নেই, অনেক কিছুই আছে যেটা ওনার কন্ট্রোলে নেই। উনি চাইলেই কিন্তু অনেক কিছু পারে না, ওনার জীবনেও অনেক অবস্টিকেল আছে। উনি সত্যিটা জানে উনি তোমার সাথে কি অন্যায় করেছে, তুমি কি সিচুয়েশনে আছো, কি ফেস করেছো, সমস্ত কিছু রিয়েলাইজেশন আছে, কিন্তু অ্যাকশন নেবার মতন ক্ষমতা নেই, আর বলার মতনও সিচুয়েশন তোমার পার্সনের নেই। যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যিটা বুঝতে পারলেও উনি সেই জায়গার নিজের জীবনে যে একটা কষ্ট বা একটা চাপা যন্ত্রণা, যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে কেমনভাবে বেঁচে আছি, কি ঝেলছি, কিভাবে লাইফে চলছে, সেটা কিন্তু তোমাকে ওপেন আপ করবে, যে তার জন্য একটা সাহসের দরকার হয়। সেই সাহসটা নেই, বলতে পারে না। আর ইভেনচুয়ালি কারোর একটা মেন্টালি প্রেশার ওনার জীবনে রয়েছে, যে কারণে উনি বর্তমান পরিস্থিতিতে এই সম্পর্কটা থেকে মুভিং অন হয়ে যাচ্ছে, যে আমি কিছু করতে পারি না, আমি বলতে পারি না, আমি অ্যাকশন নেই না, মানে অ্যাকশন নিতে ভয় পাওয়া। আমি জানি কিছু একটা গল্প আছে ভেতরে, ফ্যামিলিতে প্রবলেম বা থার্ড পার্টি প্রবলেম, বা কিছু এমন কেউ আছে যার কথা উনি শুনতে বাধ্য বা চলতে বাধ্য, এরকম কিছু রয়েছে, এমন একটা পাওয়ারফুল জীবনে ওনার জীবনে জিনিস, যেটাকে নিয়ে ওনাকে আজকের দিনে ভীষণভাবে ব্যালেন্স করতে হচ্ছে বলে আজকে ওনার মনে হচ্ছে যে আমার লাইফটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমাকে ব্যালেন্স খুঁজে চলতে হয়। ফাইন্ড ব্যালেন্স মানে ব্যালেন্স খুঁজতে হচ্ছে, যে কি করলে আমি আমার লাইফে ব্যালেন্সকে বজায় রাখতে পারবো। যে কারণে কিন্তু তোমার মানুষটি তোমাকে ভালোবাসা থাকলেও তোমাকে কিছু বলতে পারছে না বা বহিঃপ্রকাশ করতে পারছে না নিজের মনের কথা, কারণ এখানে তুমি ছাড়াও তুমি এবং তোমার পার্সন ছাড়াও এই সম্পর্কের মধ্যে অনেকগুলো পার্সনের ইনভলভমেন্ট থাকা রয়েছে, অনেকগুলো মানুষের কমিটমেন্ট রয়েছে, কথা রয়েছে, মেন্টালি প্রেশার রয়েছে, নিউ ভাইটালিটি, নতুন করে বাঁচার ইচ্ছা, নতুন জীবনে নতুন কিছু শেখার ইচ্ছা। অ্যাওয়েটিং রেজাল্ট এসছে, ভালো সময় কবে আসবে, মেরা আচ্ছা টাইম কব আয়েগা। অ্যাওয়েটিং রেজাল্ট, অপেক্ষা করছে যে ভালো সময় কবে আসবে। অ্যাকশন তো নেবেই না, এরকম একটা মানুষ যে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে, সব কিছু দেখা জানা সত্ত্বেও মুখ ফুটে কিছু বলছে না, বহিঃপ্রকাশ করছে না, সবটাই বুঝছে, এমন না যে সব কিছু অজানা। থার্ড পার্টির ব্যাপারটাও খুব ভালো করে জানে, যদি এখানে কোনো মহিলা ওনাকে ম্যানিপুলেট করে বা নেগেটিভ এনার্জি করছে বা সব কিছু বুঝতে পারছে, কিন্তু অ্যাওয়েটিং রেজাল্ট এটাই যে আমার ভালো সময় কবে আসবে। মনের মধ্যে কিন্তু লোকটার মায়া দয়া মমতা আছে, ইমোশনস আছে, একদমই নেই যে সেটা নয়, কিন্তু ওটার উনি বহিঃপ্রকাশ করে না, কোনো পারিপার্শ্বিক চাপের কারণে আছে বলে। ঠিক আছে, ডেফিনেটলি উনি নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, নিজের মনের উপর ভীষণভাবে ফোকাস দিচ্ছে, ওয়েল ডিজার্ভ রিওয়ার্ড, কারণ উনি ফিল করে যে উনি অনেক ভালো কিছু ডিজার্ভ করে ওনার লাইফে, যে কারণে কিন্তু এই লিড রোলে উনি আসতে চান। এবার কবে আসবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কারণ এই সম্পর্কের বেসটা তো খারাপ, এই সম্পর্কের বেসটা খারাপ, এই সম্পর্কের রুটটা খারাপ, যেখানে দেখা যাচ্ছে সম্পর্ক আছে কিন্তু স্টেবিলিটি নেই, কমিটমেন্ট নেই, থার্ড পার্টি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, যে কারণে পার্সন ডিসিশন নেয় না, ওপেন আপ করে না, কমিটমেন্ট দিতে চায় না, ডেডিকেটেড এফোর্ট। কিন্তু আপকামিং দিনে এই সম্পর্কে ডেডিকেটেড এফোর্ট এবং এই লিড রোল কে নিতে চলেছে? তোমার পার্সন নিতে চলেছে। তোমার পার্সন কবে নিতে চলেছে? কবে এই মানুষটি অ্যাকশন নিতে চলেছে? এই মানুষটি কবে অ্যাকশন নিতে চলেছে? এই মানুষটা কবে অ্যাকশন নিতে চলেছে? দেখো, এই সম্পর্কটা তো বর্তমানে এন্ডিং হয়ে গেছে, তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে সেই ব্যাপারটা নেই। এখন তোমরা সেই জাস্টিস পেতে চাইছো, তোমাদের মধ্যে ইগোর দূরত্ব চলছে, কেউ না কেউ তো কিছু একটা মনের উইশ রেখেছো স্পেসিফিক তোমরা,
যে নয় মানুষটা ইগো দূরত্ব সরিয়ে আমার জীবনে কবে ফিরে আসবে, কবে আমি জাস্টিস পাবো, কবে এই সম্পর্কের সমাধান হবে, কবে অন অফ সিচুয়েশন যাবে, কবে আমার পার্টনার আমাকে ভুল বোঝা বন্ধ করবে, আমাকে কমিটমেন্ট দেবে, আমি ধৈর্য ধরবো, কারণ এই সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, যে কারণে তৃতীয় ব্যক্তি নিয়ে আমাদের মধ্যে ভীষণ রকম ঝগড়া ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আমি চাই না আমার সাথে আমার পার্সনের দূরত্বটা তৈরি হোক তৃতীয় ব্যক্তিকে নিয়ে। আমি এই সম্পর্কে ভীষণভাবে স্টাক ফিল করছি, আমি চাই জাস্টিস পেতে, ন্যায় পেতে, কিন্তু যার জন্য ন্যায় পাচ্ছ সেই মানুষটার না ক্যারেক্টার ওয়াইজ খুব একটা সুবিধার নয়, যে কারণে কিন্তু নিজেও ফেসেছে, তোমাকেও ফাঁসিয়েছে, এবং সেটা নিয়ে তুমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলে যে এই মানুষটা আমার সাথে বেইমানি করলো বা এই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাও আমি এর জন্য অপেক্ষা করি, এর সাথে আমার কীরকম সম্পর্ক, যে কারণে আমি চাইলেও একে ভুলতে পারি না। মেবি এর সাথে বেশিরভাগ মানুষের কার্মিক বন্ডিং থাকতে পারে বা সোলমেট কানেকশন। সোলমেট কানেকশন হলে না, সোলমেট কানেকশন কখনো এতটা টক্সিক হয় না, এতটা টক্সিক হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক বন্ধন বা পাস্ট লাইফ রিলেশনশিপ রয়েছে, যে কারণে চাইলে তোমরা মানুষটার জন্য ইচ্ছে না থাকলেও মনে হয় যে ওয়েট করি, অপেক্ষা করি কবে মানুষটা জীবনে ফিরবে, কবে কাম ব্যাক করবে, কবে কমিটমেন্ট দেবে, কবে আমাদের সম্পর্কটা ভালো হবে, কবে মানুষটা আমাকে একটু বুঝবে, কবে সে অ্যাকশন নেবে। এই চিন্তা ভাবনাটা তোমাদের মনের মধ্যে চলে, কারণ তোমরা অ্যাকশন নিতে চাইছো না। তোমাদের অনেকেরই মন এই মানুষটার প্রতি, যে এই মানুষটা আমার জীবনে ফিরে আসলেই আমি হ্যাপি, নাহলে মানুষটাকে ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট, আমি এর জন্য ওয়েট করে রয়েছি যখন এ আমাকে এসব কাজ দেবে, বলবে আমি তোমায় ভালোবাসি। কিন্তু এত প্রবলেম, এত ডিফিকাল্টি, এগুলো কি আদৌ সলভ হবে? বিকজ এখানে দেখো সলভ হচ্ছে না কেন, এখানে মেজরিটি সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, যে কারণে তোমার পার্সন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, তুমিও তোমার পার্সনের এনার্জির প্রতি আকৃষ্ট হচ্ছ, কিন্তু এমন কিছু নেগেটিভ এনার্জি আছে যেটা তোমাদেরকে দূরে করে দিচ্ছে বা সামনে আনলেই ঝগড়া তৈরি করে দিচ্ছে। এবার তোমরা বলবে দিদি রেমেডি দাও, আমার কাছে কোনো রেমেডি নেই। এখানে তোমার পার্সনের উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে, আমি এখানে ইউটিউবে বসে এমন কিছু বলে দেবো না, মন্ত্রও বলে দিতে পারবো না যে তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমেই কাটানো যায়, তান্ত্রিক ক্রিয়া মুখে মুখে বলে হয় না, আর ব্ল্যাক ম্যাজিক স্পেল এগুলো আমি করি না, আর এইসব ব্যাপারে আমার কোনো নলেজ নেই। যদি তোমার উপর ব্ল্যাক ম্যাজিক থাকে সেক্ষেত্রে আমি বলি যে ব্ল্যাক তারা মন্ত্র ডেলি চ্যান্টিং করো, সুলেমানি হাকিকের ক্রিস্টাল পড়ো, সল্ট ওয়াটারে চান করো, কর্পূর রাখো ঘরের মধ্যে, কর্পূর আরতি করো, এগুলো বলে বলে মুখস্থ হয়ে গেছে। প্রোটেকশন মন্ত্র চ্যান্টিং করো, এগুলো বলি। কিন্তু যদি উল্টো দিকের মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা থাকে, আমার এই রেমেডিগুলো সে যদি করে তাহলে কিছুটা পজিটিভ এনার্জি ফিল করতে পারে। আর তাছাড়া আমার কাছে আর কারোর ব্ল্যাক ম্যাজিক কাটানোর মতন ক্ষমতা আমার নেই। অনেকেই লেখো ব্ল্যাক ম্যাজিকের দূর করার উপায় দাও পার্সনের উপর থেকে, সেটা আমি কি করে করব? আমার হাতে তো সেই ক্ষমতা নেই। তোমাকে কোনো তান্ত্রিক ক্রিয়া করলে স্পেশালি এগুলো তন্ত্র ক্রিয়ার মাধ্যমেই কাটানো যায়। আর এগুলো জাস্ট লাইক এ জুয়া খেলা, জুয়া বোঝো, মানে যতদিন তুমি এই মানুষটাকে চাইবে, থার্ড পার্টিও যদি ব্ল্যাক ম্যাজিক করে তোমার অ্যাকশনটা কেটে যাবে, আবার তুমি যদি ব্ল্যাক ম্যাজিক করো তার অ্যাকশন কেটে যাবে। এখানে দুতরফাই ফিল করতে পারবে যে আমার পার্টনার আমার কাছে ফিরে এসছে, তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক যেটা কাটিয়েছি সেটা কাজ করেছে। আবার ও ভাববে ও আবার ওর ওয়াইফের কাছে বা হাজব্যান্ডের কাছে ফেরত গেছে, নিশ্চয়ই ওর ওয়াইফ এমন কিছু করেছে যে ও আমাকে ছেড়ে চলে গেছে, আবার আমি ব্ল্যাক ম্যাজিক করলাম। এরকম এগুলো চলতেই থাকে। এই খেলা কোনোদিনও শেষ হয় না, এগুলো জুয়া খেলার মতন, শুধু টাকার খেলা, শুধু টাকার খেলা। যারা প্রকৃত অর্থে কাজ জানে তারা খুব একটা বেশি টাকা নেয় না, আর যারা কাজ জানে না তারাই বলবে 10,000 দাও, 20,000 দাও, 50,000 দাও, 1 লাখ দাও, এরকম গল্প করবে। এই লাখে গল্প করে, ঠিক আছে? তো হয়তো সবার পক্ষে সম্ভবই না যে এরকম লাখ টাকা 50,000 টাকা খরচা করে এসব করানো। তাই বলবো যে ভগবানের উপর ভরসা রাখো, ঈশ্বরের কাছে জাস্টিস চাও, যাতে মানুষটা তার নেগেটিভিটি, তার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে। কারণ তোমাদের দুজনের মধ্যে একটা ম্যাগনেটিক পুল কাজ করে, না তুমি ওকে ছাড়া বাঁচতে পারবে না ও তোমাকে ছাড়া বাঁচতে পারবে। দুজন দুজনকে চরমভাবে মিস করো, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আছে যেটা তোমাদেরকে দূরে সরিয়ে রাখে, যেটা তোমার পার্সোনাল মেন্টাল ডিপ্রেশন, বার্ডেন, ওর মানসিক জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। মানে বলতে পারো যে ওটাকে কি বলা হয়, সিজোফোনিয়া, যে কি এটাকে বলে না, সিজোফোনিয়া, মানে একটা মানুষ মেন্টালি ভাবে সে নিয়ে অসুস্থ থাকবে, মানসিক দিকটা তার কাজ করবে না। আর তোমার উপর যদি কিছু করে রাখে যাতে তোমাকে সহ্য করতে না পারে, অলওয়েজ সে তোমাকে দেখলেই রেগে যাবে, তোমার কথায় বিরক্ত বোধ করবে, তোমাকে ব্লক করে দেবে, তোমাকে দেখলেই তার মনে হবে যে আই হেট ইউ, এটাই বলবে। তো এই নেগেটিভ এনার্জি না কাটলে এই সম্পর্ক ঠিক হওয়া সম্ভব না। যাদের উপর করা আছে তাদের জন্য বলছি, যাদের উপর করা নেই তাদেরকে বলছি না। এই মানুষটা চায় তোমার জীবনে ফিরে আসতে, এটা সত্যি। এই মানুষটা চায় তোমার জীবনে কামব্যাক করতে, অনেক দিনকার ভালোবাসা তো, কিন্তু থার্ড পার্টি ঢুকে যাওয়াতে এই মানুষটা তোমাকে অনেক কিছু আড়াল করেছে, লুকিয়েছে,
দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে। আজকে দেখো, আজকে কিছু করতে পারবে না বলে নিজেকে কন্ট্রোল করে, সমস্ত জায়গা থেকে কন্ট্রোলের কার্ড আসে, সমস্ত জায়গা থেকে কন্ট্রোলে, যে আমার হাতে তো কিছু করার নেই, আমি তো জানি আমার সাথে কি হয়েছে, তোমার সাথে কি হয়েছে, কে কি করছে সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো কিছু করতে পারবো না, এখানে আমার তো কিছু করার নেই, তাই জন্য আমাকে চুপ করে থাকতে হচ্ছে, আমাকে ডেডিকেটেড এফর্ট দিতে হবে, অবজেক্টলি সাবজেক্টলি নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না যে এই মানুষটা কবে সেই লিড রোলটা প্লে করতে পারবে, কবে এনার লাইফে জয়েন্ট স্টেবিলিটি আসবে, কারণ ইনিও অনেকটা ডিভাইন গাইডেন্সকে ফলো করে, মানুক কি না মানুক, হয়তো ট্যারো রিডিংও শোনে, এরকম দেখা যাচ্ছে, যেখানে নিজেকেও হিল করছে, যে এই সিচুয়েশনটা যে যার মতন জার্নিতে রয়েছে, এই সিচুয়েশনটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেখানে তোমার পার্সন নিজেকে প্রচণ্ডভাবে হিল করছে, নিজের মধ্যে নেগেটিভিটি, ডিপ্রেশন সেগুলোকে রিলিজ করার চেষ্টা করছে, এবং নিজেকে, নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করছে, এবং সেটাকে রিবিল্ড করছে, নিজের মনকে ভালো রাখার জন্য যথেষ্ট এফর্ট দিচ্ছে, ঠিক আছে। ব্লসম উনিও চায় ওনার লাইফে ভালো থাকতে, কিন্তু উনি দোটানার মধ্যে আছে, পরিস্থিতি দোটানাটাকে কেউ ক্রিয়েট করছে, যে কারণে তোমার পার্সন না, তোমাকে সত্যি বলবো, মন থেকে বলছি, আজকে রিডিংটা আমি জানি না কতজনের সাথে রেজোনেট করবে, কিন্তু তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক পুল কাজ করে, যেখানে তোমার পার্সন তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমিও তোমার পার্সনকে ছাড়া থাকতে পারো না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়াচ্ছে যেখানে মনে হচ্ছে তোমার পার্সন কিছু করতে পারে না বলে সিচুয়েশন থেকে মুভ অন করে যাচ্ছে বা সরে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ সময় যদি ঈশ্বর চান, ডেফিনেটলি এই মানুষটা কাম ব্যাক করবে, তার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সেটা সময়ের উপর ডিপেন্ড করে কবে কাম ব্যাক করবে কি না করবে, কিন্তু কেন কেন এফোর্ট দিতে পারছে না, বিকজ তার হাতে কিছু নেই, এখানে অন্য কারোর ভূমিকাও রয়েছে, অন্য কোনো ভূমিকা, ব্ল্যাক ম্যাজিক, এসব অনেক ঝামেলা আছে, যে কারণে কিন্তু এই সলিউশনটা হচ্ছে না, না হলে কিন্তু দুজনের মনের টান কিন্তু প্রবল, একে অপরকে প্রচণ্ড মিস করে, একে অপরের কথা একসাথেই চিন্তা ভাবনা করে, কিন্তু কিছু করতে পারে না, বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। সেই জায়গা থেকে দেখে নেবো এঞ্জেল এই সম্পর্কের জন্য আপনার তরফ থেকে কি গাইডেন্স আছে। এঞ্জেল গাইডেন্স, ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। চলো, ডিভাইন গাইডেন্স, এঞ্জেল গাইডেন্স, এঞ্জেলকে থ্যাংক ইউ লিখবে, এঞ্জেল যে গাইডেন্সটা দেবে সেটা ডেফিনেটলি ফলো করবে। নাম্বার 1 কার্ড, 3টে কার্ড নেব। নাম্বার 1 কার্ড, নাম্বার 2 কার্ড, নাম্বার 3 কার্ড। জানি না কি গাইডেন্স এসছে, দেখে বলছি, আই থিঙ্ক রেজোনেট করবে গাইডেন্স সিচুয়েশনের সাথে। নাম্বার 1 কার্ড, সাকসেস। দেখো তোমাদের লাইফে সাকসেস আসবে, আমি বলি না যে পজিটিভ থাকো, পজিটিভ থাকো, যা হবে ভালো হবে, কারণ এখানে তুমি বিপদে পড়েছো, তো ডেফিনেটলি তোমরা তো বিপদেই আছো, সমস্যার মধ্যেই আছো, কাছের মানুষের জন্য ওয়েট করে আছো, অপরচুনিটি কখন আসবে, কখন আমার মানুষটা আসবে, ইন দ্য নিয়ার ফিউচার। দেখো ইন দ্য নিয়ার ফিউচার, আপকামিং দিনে তোমার এই মানুষটি তোমার জীবনে ফিরে আসার যোগ দেখাচ্ছে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে, কারণ সে কিছু করতে পারছে না বলে সে নিজেই মুভ অন করে যাচ্ছে, আবার ঘুরবে, কারণ তোমাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তোমার প্রতি তার একটা ম্যাগনেটিক পুল কাজ করে, কখনোই পারবে না ভুলে যেতে, ছেড়ে যেতে, থাকতে, তাকে তোমার কাছে ফিরে আসতেই হবে ইন দি নিয়ার ফিউচার। ফিউচারের কথা বলছে, ভবিষ্যতে সে আসবে তোমার জীবনে, এইটুকুনি তুমি নিশ্চিত থাকো। অপরচুনিটি ইউনিভার্স তোমাকেও দেবে, সুযোগ তোমার কাছেও আসবে, সেটা ছোট সুযোগ হোক আর বড় সুযোগ হোক। সাকসেসকে ম্যানিফেস্ট করছো, সাকসেস পাবে, কিন্তু কিছু জায়গায় তোমার মধ্যে এখন একটা ডাউট কাজ করছে যে আদৌ সে আসবে কি আসবে না, তাই জন্য বলবো পজিটিভ অ্যাফার্মেশন পড়ো, ম্যানিফেস্টেশন করো, ডেফিনেটলি তোমার মানুষটার তোমার জীবনে কাম ব্যাক করার যোগ আছে। লাস্ট গাইডেন্স হচ্ছে রিমেইন পজিটিভ। আমি যেটা বলি যে সাকসেস এবং অ্যাবান্ডেন্স পেতে গেলে, সাকসেস কিংবা অপরচুনিটি এগুলো পেতে গেলে পজিটিভ থাকাটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। সবসময় যদি মনের মধ্যে ডাউট রাখো তাহলে কি হবে, অনেকের পার্সন এই ইয়ার ফ্রম নাও আপকামিং 1 ইয়ারের মধ্যেও আসতে পারে, অনেকের পার্সনের আরও সময় লাগতে পারে, কারণ এই 1 ইয়ার নাও ফর ভীষণভাবে আসছে। গেট মোর ইনফরমেশন, এই মানুষটার ব্যাপারে আরও কিছু জানার চেষ্টা করো, এই মানুষটা তোমার জীবনে আসবে সেটা তো নিশ্চিতই, কিন্তু তুমি তোমার জীবনে থেমে থেকো না, ঈশ্বর গাইডেন্স দিচ্ছে, এগিয়ে যাও, যা হবে ভালো হবে, সিচুয়েশন ইমপ্রুভ ডেফিনেটলি হবে, কিন্তু ধীরে ধীরে হবে, রাতারাতি কিছু না। ফরগিভনেসের এনার্জিতে আসো, মনের মধ্যে কোনো টক্সিক এনার্জিকে ধরে রেখো না,
যদি সম্পর্কটা চাও তাহলে পিসফুলি রিসলিউশন করো, শান্তিপূর্ণভাবে জিনিসগুলো মেটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে জিনিসগুলো সব কিছু আবার আগের মতন হবে। কিন্তু নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে তুমি যদি মনে করো সব কিছু পাল্টে যাবে তোমার জন্য, এই মুহূর্তে নয়, ইন দ্য নিয়ার ফিউচার। ইন দি নিয়ার ফিউচার তোমার জীবনে অনেক ভালো অপরচুনিটি, অনেক ভালো সাকসেস আসতে চলেছে। রিমেইন পজিটিভ। একটা কথা মাথায় রাখবে, আমাকে যে কোনোভাবেই হোক পজিটিভ থাকতে হবে, পজিটিভ ম্যানিফেস্টেশন করতে হবে, পজিটিভিটিকে চুজ করতে হবে যদি জীবনে সাকসেস বা সফলতাকে পেতে চাই তো। ওকে, আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো, পজিটিভ থাকো, রিমেইন পজিটিভ। যেখানে স্বয়ং ঈশ্বর গাইড করে পজিটিভ থাকার জন্য, আমি তো অবজেক্ট, সেখানে ঈশ্বর সাবজেক্ট। ঈশ্বরকে মানো যখন, তাহলে ঈশ্বরের নামে পজিটিভ থাকো, নেগেটিভ কোনো থট ক্রিয়েট করো না মাইন্ডের মধ্যে, কারণ তোমার জীবনেও ভালো সময় আসবে, আচ্ছা টাইম আয়েগা। তো পজিটিভলি সেটাকে ম্যানিফেস্টেশন করো। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো 7980185673 হোয়াটসঅ্যাপ করবে। যারা ট্যারো শিখতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে। যারা ক্রিস্টাল নিতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করবে সেম নম্বরে 7980185673 হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ ফোন করবে না, কারণ ফোন করলে পাবে না। ওকে, আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে। চলো।